আসসালামু আলাইকুম। জেডি পেইন্টের ধারাবাহিক টিউটোরিয়ালে আমি চমক আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করি আমাদের ফার্স্ট টিউটোরিয়াল। প্রথমে আমরা জেডি পেইন্ট সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর সফটওয়্যারের ইন্টারফেসটা হবে এরকম। তো আমরা জেডি পেইন্টে কাজ করার জন্য নির্দিষ্ট কিছু টুল ব্যবহার করব, যে টুলগুলোর উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে প্রত্যেকটা টুলের নাম শো করবে। আমরা নির্দিষ্ট কিছু টুল দিয়ে ডিজাইনগুলো করব। পর্যায়ক্রমে একটা একটা করে প্রত্যেকটা টুলসের ব্যবহার শিখব। কাজ করার সময় ধীরে ধীরে প্রত্যেকটা টুলসের ব্যবহার চলে আসবে, তখন সেগুলোর ব্যবহার অটোমেটিক শেখা হয়ে যাবে। আমরা আজকে একটা খুব সাধারণ ডিজাইন দিয়ে আজকের প্রথম ক্লাস শুরু করব। চলুন ডিজাইনটার ছবি দেখে নিই। এটা একটা খুব সাধারণ এবং সিম্পল ডোর। আমরা এই ডোরটায় আজকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য জেডিপির সফটওয়্যারে গিয়ে আমরা ওই ছবিটা এখানে ইনপুট করব, কারণ প্রথম অবস্থায় আমরা ছবি দেখে দেখেই ড্রয়িং শিখব। এই জন্য ফাইল থেকে ইম্পোর্ট ইমেজে ক্লিক করার পর আপনার ছবিটি যে জায়গায় আছে সেই জায়গায় ক্লিক করতে হবে। আমার ছবিটি আছে ডেস্কটপে ক্লিক করার পর এখানে ফাইল টাইপ নামের একটা অপশন আছে। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে আপনার ফাইল ফরম্যাট দেখাবে, আপনার ছবিটি কি ফরম্যাটে আছে। আমার ছবিটি জেপিজি ফরম্যাটে আছে, এই জন্য জেপিজি সিলেক্ট করলাম, ছবিটি সিলেক্ট করলাম, ওপেন করার পর জেডি পেইন্টে ক্লিক করলেই ছবিটি চলে আসবে। এখন ছবিটি অনেক ছোট দেখা যাচ্ছে। ছবিটি বড় করার জন্য ছবির এক কর্নার থেকে টেনে বড় করা যায়। আমরা বড় করে নিলাম দেখার সুবিধার জন্য। যেহেতু আমরা ফার্স্ট লেভেলে আছি, এখন আমরা শুধুমাত্র বিভিন্ন টুল দিয়ে ড্রয়িং করা শিখব। এই জন্য মাপটাপের বিষয়টা অত গুরুত্ব প্রথম অবস্থায় না দিলেও চলবে। প্রথম অবস্থায় শুধু ড্রয়িংটাই শিখব। তা আমরা এখানে দেখতে পাচ্ছি দরজার যেই ফ্রেম বাদে শুধু দরজাটার আমরা একটা ড্রয়িং করার জন্য আমরা ব্যবহার করব রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর শুধু দরজার ফ্রেম বাদে দরজার মেন বডিটা নেওয়ার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর দরজার প্রথম কর্নার থেকে শেষ কর্নার পর্যন্ত যতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে সেই পর্যন্ত ক্লিক করব। ক্লিক করার পরে একটা লাইন আসবে, যেটা আমাদের মেন দরজার বডি হিসাবে এখন কাজ করবে। আমরা যেহেতু প্রথম অবস্থায় আছি, মাপটাপের বিষয়টা অত গুরুত্ব না দিয়ে আমরা ড্রয়িংটা প্রথমে শিখি। ধীরে ধীরে আমরা মাপটাপের বিষয়গুলো ঠিকঠাকভাবে শিখে নেব। এই দরজাটাতে এক সাইডে আছে একটা লম্বা বক্স, বিপরীত সাইডে আছে 5টা ছোট ছোট বক্স। তো এটা আমরা দেখতে পাচ্ছি শুধু রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করা সম্ভব। এই জন্য রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম আবার। এখন এক পাশের বড় বক্সটা ড্র করব। এই জন্য রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে প্রথম কর্নার সিলেক্ট করে শেষ কর্নার পর্যন্ত যাওয়ার পরে আর একটা ক্লিক করলে এক সাইডের বক্সটা ড্র হয়ে গেল। বিপরীত সাইডে ড্র করার জন্য ছোট ছোট বক্সগুলো একইভাবে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে প্রথম কর্নার এবং শেষ কর্নার
আমাদের মনে রাখতে হবে যে জুম ইন জুম আউটের জন্য আমরা মাউসের হুইল ব্যবহার করে জুম ইন জুম আউট করতে পারি। প্রত্যেকটা এখানে রেক্টেঙ্গেল টুল দিয়েই করা সম্ভব বলে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে আপাতত করছি। মাপটাপগুলো অত মনোযোগ প্রথম অবস্থায় দেওয়ার দরকার নেই। প্রথমে আপনি ড্রয়িং শিখেন, ড্রয়িং শেখার পরে মাপের বিষয়গুলো ধীরে ধীরে শিখে যাবেন। প্রত্যেকটাই এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল দিয়ে বক্স করা আছে। রেক্টেঙ্গেল টুল দিয়েই বক্স করছি। এইভাবে বক্স করছি। এই আমাদের মোটামুটি ড্রয়িংটা হয়ে গেছে। যদিও মাপের ঠিকঠাক হয়নি, তারপরে প্রথম অবস্থায় কাজ শেখার জন্য যতটুকু হয়েছে এনাফ। জেডি প্রিন্টে কিবোর্ডে কিছু ব্যবহার আছে। কিবোর্ডের ব্যবহারগুলোর মধ্যে কিবোর্ডে আপনি অ্যারো কি, আপ ডাউন, লেফট রাইট এগুলো ব্যবহার করে যে কোনো নির্দিষ্ট ছবি অথবা ড্রয়িং ডানে বামে উপরে নিচে যেদিকে ইচ্ছা নিয়ে যেতে পারেন কিবোর্ডের আপ এবং ডাউনের সাহায্যে। তবে এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে প্রত্যেকবার অ্যারো কি প্রেস করার জন্য যখন ডানে বামে উপরে নিচে যাচ্ছে, এটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব যাচ্ছে। এই দূরত্বটা জেডি প্রিন্ট সফটওয়্যারে ডান পাশে নিউ ডিস্টেন্স, এটা হচ্ছে সেই দূরত্বটা। কত মিলিমিটার আপনি ডানে বামে একবার কিবোর্ডে অ্যারো প্রেস করলে যাবে সেটা এখান থেকে নির্দিষ্ট করে দিতে হবে। নর্মালি এখন দেওয়া আছে 100, যার জন্য আমি ক্লিক করার পর যদি ডানে বামে নিয়ে যাই 100 মিলি করে যাবে। যেটাই আপনি নিয়ে যান 100 মিলি করে যাচ্ছে। যদি এটা আপনি বাড়াতে চান অথবা কমাতে চান, এখানে 100 আছে, আমি যদি 200 দিই, 200 লিখলাম, এন্টার প্রেস করলাম, এখন দেখেন একবারে 200 মিলি করে ডানে বামে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটাই যে কোনো কিছু আপনি সিলেক্ট করার পরে ডানে বামে উপরে নিচে যে কোনো দিকে নির্দিষ্ট দিকে 200 মিলি হিসাবে যাচ্ছে। আমাদের যেহেতু ফার্স্ট টিউটোরিয়াল, আমরা শুরু থেকে শুরু করছি, মাপটাপের বিষয়ে অত নজর দিইনি। আমরা শুধুমাত্র একটি টুলের ব্যবহার শিখলাম, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলের সাহায্যে আপনি যে কোনো ধরনের চৌকোনা আকৃতির যে কোনো ধরনের বক্স ড্র করার জন্য ব্যবহার করতে পারেন। প্রত্যেকটাই চৌকোনা বক্সের জন্য, ছোট বড় যেইভাবে ইচ্ছা। এটাই মূলত রেক্টেঙ্গেল টুলের ব্যবহার। আর এই দরজাটা আমরা ড্র করলাম সম্পূর্ণ রেক্টেঙ্গেল টুলের সাহায্যে।